আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সর্বদা দলকে নতুনভাবে গড়ে তোলার এবং প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। সাম্প্রতিক ঘোষণায় স্ক্যালোনি আর্জেন্টিনার পরবর্তী বাছাই পর্বের ম্যাচে পাউলো দিবালা, ভ্যালেন্টি কার্বনি এবং থিয়াগো আলমাদাকে দলে ফিরিয়ে এনেছেন। এটি আর্জেন্টিনার দলের জন্য একটি চমৎকার এবং তাৎপর্যপূর্ণ খবর। পাউলো দিবালা একজন অভিজ্ঞ খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরে ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা ইনজুরি এবং ফর্মের কারণে দলের বাইরে ছিলেন, তার অভিজ্ঞতা এবং দক্ষতা আর্জেন্টিনা দলের আক্রমণাত্মক শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখবে। দিবালা মাঠে একজন প্লেমেকার যার উপস্থিতি আক্রমণ ভাগের ম্যাসি, লাউতারো এবং অন্যান্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দেওয়া। অন্যদিকে ভ্যালেন্টি কার্বনি হলেন একজন উদীয়মান তারকা যিনি ইতালিতে ইন্টার মিলানের হয়ে নিজের প্রতিভা দেখিয়ে যাচ্ছেন। মাত্র 18 বছর বয়সী এই মিডফিল্ডার ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন। তার টেকনিক, পাসিং দক্ষতা এবং খেলার পাড়ার ক্ষমতা আর্জেন্টিনা দলের মাঝ মাঠে নতুন যাত্রা যোগ করবে। থিয়াগো আলমাদা অন্য এক প্রতিভাবান মিডফিল্ডার যিনি ইতিমধ্যে মেজর লিগ সরকারে MLS এর ক্ষমতার প্রমাণ দিয়েছে। আলমাদা একজন আধুনিক অ্যাটাকিং মিডফিল্ডার যার ড্রিবলিং, গতিশীলতা এবং গোল করার সামর্থ্য আর্জেন্টিনার আক্রমণকে আরো শক্তিশালী করবে। তারুণ্যের জোশ এবং সৃজনশীলতা আর্জেন্টিনার জন্য একটি বড় সম্পদ। স্ক্যালোনির এই সিদ্ধান্ত আর্জেন্টিনার দলের ভবিষ্যতের পরিকল্পনার একটি প্রতিচ্ছবি। বিশ্বকাপের পরবর্তী চক্রের জন্য দলকে তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণে তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কৌশল। এই তিন খেলোয়াড়ের সংযোগ দলের গভীরতা এবং ভারসাম্যকে আরো মজবুত করবে। সব মিলিয়ে স্ক্যালোনির এই সিদ্ধান্ত শুধু বাছাই পর্বের ম্যাচেই নয়, বরং ভবিষ্যতের জন্য আর্জেন্টিনার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি তরুণ পদক্ষেপ। দিবালা, কার্বনি এবং আলমাদা এই তিনজনই মাঠে পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনা ভক্তদের হৃদয় মন জয় করবে।